বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সারা দেশে হাজারো নদীতে ঘেরা রয়েছে আমাদের দেশ। নদীমাতৃক এই দেশে শুধুমাত্র নদী রয়েছে তা কিন্তু নয়। নদী ছাড়াও এই দেশে রয়েছে হাওর বাওর বিল, সাগর সহ নানান কিছু। হাওর হলো নদী আকৃতি বিরাট জলভূমি। সাধারণত বর্ষাকালে পানির প্রতিরোধের জন্য বাঁধ হিসেবে এই মাটির বাঁধের দ্বারা নির্মিত এই জলভূমি হাওর হিসেবে পরিচিত হয়। মূলত বর্ষার সময় এই হাওরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আর তাই তো দেশের বিভিন্ন স্থান থেকে সবাই প্রকৃতির ভালোবাসার টানে চোখ ও মনের তৃষ্ণা মিটাতে চলে আসেন এরকম সুন্দর সুন্দর হাওরগুলোতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের যাত্রায় বাইক চলে যাচ্ছি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ উপজেলার অবস্থিত নিকলি হাওর। মাত্র একদিনে ঘুরে দেখব আমাদের প্রাণপ্রিয় নিকলি হাওর, মিঠামইন ও অষ্টগ্রাম। সেই সাথে আপনাদের সুবিধার্থে সুন্দর একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা চাইলে বাস বা ট্রেন যোগেও যেতে পারবেন নিকলি হাওর। ঢাকা গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে বেশ কিছু গাড়ি প্রতিদিন ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 300 টাকা থেকে 350 টাকা। কিশোরগঞ্জ থেকে সিএনজি করে 100 থেকে 120 টাকায় চলে যেতে পারবেন নিকলি হাওর। সেখান থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখুন নিকলি, মিঠামইন এবং অষ্টগ্রাম। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের এই যে 1 2 3 4 5টা বাইক, 5টা বাইকে টোটাল হচ্ছে 9 জন উঠবো। অলরেডি 8 জন চলে এসেছে। আর হচ্ছে একজন রাকিব উঠবে হচ্ছে ভৈরব থেকে। আর আজকের আমাদের ট্যুরমেট হচ্ছে গিয়ে বরাবরের মতো যে সবাই অনেক চিনবেন, এটা হচ্ছে মেহেদি ভাই। অনেক ব্লগে ছিলেন। আকাশ ভাই অনেক ব্লগে দেখেছেন। আর এই ভাইকে হয়তো অনেক দেখা হয় নাই, নতুন ভাই না। আর রিয়াজ ভাইকে তো সবাই চেনেন, ইব্রাহিম ভাইকেও চেনেন। হচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছে। আমরা হচ্ছে উঠে এখন হচ্ছে মুভ করবো আর কি, ইনশাল্লাহ যতদূর যাওয়া যায়। বিসমিল্লাহ। ভাই আগান, মেহেদি ভাই সামনে। আপনি ম্যাপ দেখতে হবে না, এক রাস্তা চলে যান যতদূর যাওয়া যায়। আমরা খুচরা বাইঙ্গা দিতে পারবেন নি এলারা হেডা কই এই তো কইতাছে আমরা কি খাতি লই যান, আমরা খাবো 2-3 দিন দিলে এনো জানগা হয় দেন, এনো জানগা সাইডটা এটা কোন কে ভাই ওই তো চলে আসছে। আমরা ভৈরব ব্রিজের একটু আগে নূরজাহান জান্নাত রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি দেখুন, একদম সাদা বৃষ্টি। আর এখানে হচ্ছে আমরা এই যে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। অনেকে রেইনকোট আনে নাই, আমারটা পরে ফেলছে। এখন হয়তো সবাই এভাবেই রওনা করবো আর কি। এখন এইভাবেই হচ্ছে মুভ করতে হবে, কিছু করার নেই, কারণ লেট হয়ে যাবে বেশি। তো দেখি একটু পরে হচ্ছে বের হব। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবাই অসহায়ের মতো বসে আছে। তো আমরা হচ্ছে এই যে জান্নাত রেস্টুরেন্টের সামনে থেকে এখন খুবই বাজে অবস্থায় সবাই ওড়ানো হচ্ছে। বৃষ্টি থামতেছে না, এখন ভিজে যেতে হবে। এই যে আমার বাইক, আর এই যে সবাই একে একে রেডি হয়ে গেছে, সবাই বের হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে মেহেদি ভাই চলে গেল, আকাশ ভাই চলে গেল, এই যে বাবু ভাই চলে গেল, এটা হচ্ছে রিয়াজুল ভাই। তো এই হচ্ছে অবস্থা, ভিজতে যেতে হবে। সবাই পলিও গায়ে জড়ায় নিছে, কিছু করার নেই। হচ্ছে যে রাকিব দাঁড়িয়ে, ওই যে সামনে রাকিবকে দেখা যায়, ও হচ্ছে এখন জয়েন করবে। আর আমাদের বাকি টুর্নামেন্টটা হচ্ছে একটু সামনের দিকে এগিয়ে গেছে। আমি হচ্ছে ড্রপ করার জন্য দিকে চলে আসছি। আর সবাই হচ্ছে সামনে দাঁড়াইছে, সম্ভবত ওদের সাথে অ্যাড হই, তারপরে দেখে। বৃষ্টিতে ভিজে বাইক চালানোর অনুভূতিটা কিন্তু সব থেকে আলাদা। আবার কিছুটা ভয়ও থেকে যায়, কারণ বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে একদম পিচ্ছিল হয়ে থাকে। যখন তখন একটু এদিক সেদিক হলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায়। তাই তো সবসময় সতর্কতার সাথে বাইক চালানোটাই জরুরি। বাকিটা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বৃষ্টি ভেজা সকালবেলা, দুপাশে প্রকৃতির সুগন্ধ, এরই মাঝে বাইক চালানো কি যে একটা দারুণ অনুভূতি, সেটা আসলে কখনোই ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের মাঝে এইভাবেই প্রকৃতির সৌন্দর্য
আরও বেশি বাড়িয়ে দেন। তো নাস্তা তো করতেই হয়। নাস্তা করার জন্য হচ্ছে ফুলের ঘাট বাজারে দাঁড়িয়েছে, আর এখান থেকে নাস্তা করে হচ্ছে আমরা এই রোড দিয়ে ডান দিকে চলে যাবো। এদিকে এখনো জানি না। তো হচ্ছে আমরা এখন নাস্তা করি, আর যে সবগুলো বাইক হচ্ছে সাজানো আছে, আর এই একটা দোকান থেকে সকালে নাস্তা সেরে নিচ্ছি। ফুলের ঘাট বাজারে হচ্ছে আমরা যখন ডান দিকে ঢুকবো সেখানে একটা সুন্দর দোকান পাবেন, কিন্তু এই যে নিমকি, এগুলো কি বলে, আচ্ছা নিমকি, মুরালি, হামগুলি, সন্দেশ, এই যে সুন্দর সুন্দর মিষ্টি আছে এখানে, সন্দেশ আছে, জিলাপি আছে, অনেক কিছু খেতে পারবেন সকালে নাস্তার জন্য। এই যে ডাউল ভাজি, আর এখানে পরোটা, আর একটা করে মিষ্টি নিয়েছি। আমি নিয়েছি কালো মিষ্টি, অনেকে হচ্ছে সাদা মিষ্টি নিয়েছেন। ওই পাশে সবাই আছে। তো খাবারের মানটা ভালো, লোকাল এরিয়াতে ভালোই, খারাপ না। এখান থেকে নাস্তা করে আপনারা যেতে পারেন নিকলির দিকে। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্য, নিজেকে ভালোবাসা। নিকলি যাওয়ার দুপাশের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবেই। আর হয়তো এই প্রকৃতির টানে আপনাকে বারে বারে প্রকৃতির কাছে ফিরে আসতে হবে। আমরা যারা প্রকৃতি প্রেমী তারা কখনোই ঘরে বসে থাকতে পারি না, যে কোনোভাবেই আমাদের প্রকৃতির কাছে বারে বারে ফিরে আসতেই হয়। আর যারা মন থেকে প্রকৃতিকে ভালোবেসে বারে বারে প্রকৃতির কাছে ফিরে এসেছেন তারা ঠকেছেন বলে আমার মনে হয় না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে হাওড় অঞ্চলে কিন্তু ঢুকে পড়েছি। সামনে হচ্ছে নিকলি সেই নৌকা ঘাট। আমরা যে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে নিকলি পৌঁছে এসেছি, আর নিকলিতে ঢোকার পরেও যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ, সুবহানাল্লাহ। সামনে হয়তো আরও অনেক সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই যে এখানে সব বোর্ডগুলো সাজানো রয়েছে, এখান থেকে বোর্ড নিয়ে আপনি সারাদিনের জন্য ঘুরতে পারবেন। আমরা এখন নেমে দেখি, বোর্ডের সাথে কথা বলি কোনটা কেমন কি টাকা পয়সা চায়। হ্যাঁ আমার এই গাড়ি হচ্ছে 5টা। যাক ওনারা উঠায়, ওনারা জানে যে কিভাবে উঠাইবে। উঠানোর নাম ওনার বাইক, উঠানোর নাম ওনার খরচ তো নাই। ওকে ওকে ওকে, তাহলে ভাই চালাবে কি আপনি? তাহলে হচ্ছে আমরা 2000 টাকা দিব। আমাদের বাজেট ট্যুর করতে হয়। আমরা হচ্ছে মাংস না খাই, মাছ দিয়ে খাই, ঘুরে বেশি, এরকম একটা দেখা গেছে আপনার মাসে 3-4টা ট্যুর করতে হয়। আপনার বরিশাল, কুয়াকাটা, তারপর একদিন আগে আসে আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি। কত টাকা পাবো? এটা ঠিক আছে, সবারই তো একটা বাজেট থাকে, যে বাজেটের মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করবো। এখন দেখেন ভাইয়া, যদি হয় আপনারা তো গেলে পাবলিক টয়লেট, যদি বসে ফোন দেয় একটু ঘুরে দেখা করে তাড়াতাড়ি। বসের এটা কিন্তু মেহেদি ভাইয়ের জন্য পারফেক্ট। এখানে দোকানপাট আছে, টুকটাক চানাচুর, এগুলো চাইলে কিনে নিতে পারেন খাওয়ার জন্য। মেহেদি ভাই যখন আসছিলাম তখন আমরা নিচ পর্যন্ত গেছিলাম। আচ্ছা, বাইক নিয়ে পানিতে কমে যায় শুকনোর সময়। হ্যাঁ 1000 টাকা তেল লাগবে, আর দুইজন লোক নৌকা চালাইলে দেখতে পারবেন মানে কতটা সময় লাগে। সময় লাগবে আসতে, 1000 টাকার তেল লাগে, 1000 টাকা তেল লাগবে, যাইতে একটু সময় লাগবে ঠিক আছে, কিন্তু আসতে তো সময় লাগে না। আসতে তো 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। একটু যাইতে একটু বেশি লাগে, আইতে একটু কম লাগে। কত এনার কথা কইলে কাম হইতো না, তাহলে মনে কষ্ট লাগবো, তখন ভালো লাগছে। এই বোটটা রিজার্ভ করে ফ্রি, উপরে হচ্ছে চেয়ার দিয়ে দিবে, আর আমরা বাইকগুলো এখানে রাখবো। অনেক দরদাম করে হচ্ছে এটা 2200 টাকায় ফিক্সড করা হইলো। আমরা এখন বাইকগুলো নিয়ে এসে এখানে উঠে পড়বো। আর এখানে কিন্তু অনেক ট্রলার পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে, দরদাম করে অনেক ট্রলার থাকে।
সেটা আপনি ফিক্সড করে নিয়ে সারাদিনের জন্য ঘুরতে পারবেন। আর আমরা হচ্ছে এটা 2200 টাকাতে ফিক্সড করছি, সম্ভবত 100 টাকা দিতে হবে। তো এইটা নিয়ে হচ্ছে সারাদিন ঘুরবো। সো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে বোর্ডে উঠে গিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত সুন্দর, একদমই হচ্ছে মেঘে ঢাকা, কোনো রোদের বালাই নেই। আর সবাই হচ্ছে অনেক মজা করতেছে। বোর্ডটাই আমাদের সাথে আর কেউ নেই, পুরানো রিজার্ভ করে নিয়েছি। আর মজা হচ্ছে কিন্তু, ওয়েদারটা একটু দেখায় আপনাদেরকে। আর হাওয়াটাও খুব শান্ত, এখন পর্যন্ত কোনো স্রোত বা অত বড় ধরনের কোনো ঢেউ পাওয়া যাচ্ছে না। হচ্ছে বাইকগুলো যে সারি সারি এভাবে সাজানো রয়েছে। বোর্ডটা কিন্তু বেশ বড় সড়ো। দেখি প্রথমে হচ্ছে মিঠামইন যাব, তারপর হচ্ছে ওইখান থেকে ঘুরে ফিরে আবার এখানে চলে আসবো। হাওড়ে কিন্তু প্রচুর মাছ ধরে সবাই, জানেন, নৌকা নিয়ে অনেকেই যাচ্ছে হচ্ছে মাছ ধরতে। এই যে একটা পরিবেশের সাথে মিশে আছি আমি, এটাকে আমি ঘরের রুমে থাকলে পাবো বলেন? আপনি পাচ্ছেন? প্রকৃতি কিন্তু আসলেই সুন্দর। আমাদের দেশের রূপ বৈচিত্র্য ঘেরা আসলে কমতি কোনো কিছু নাই। এই যে প্রাকৃতিক নৈসর্গিক একটা পরিবেশে আছি, আসলে আমি যে কতটা হ্যাপি মনে হচ্ছে আমার কাছে, সেটা আমি আপনাকে বোঝাইতে পারবো না। অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ। এই অনুভূতি আসলে বোঝানোর মতো না। ঘর থেকে বের হন, সারা জীবন আমাদের কাজের তাড়া থাকবে, সারা জীবন টাকার প্যারা থাকবে, টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় দেখবো আমাদের জীবন শেষ। টাকা থাকবে প্রচুর, ঘোরার মতো মানুষ থাকবে না, ঘোরার মতো মন থাকবে না, ঘোরার মতো শক্তিও থাকবে না। বের হয়ে আসুন, এখনই ঘুরে বেড়ান। তো আমরা হয়তো সম্ভবত কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5-10 মিনিটের মধ্যে নেমে যাব। আর এই বোটগুলো বেসিক্যালি হচ্ছে আপনার যারা বাইক নিয়ে আসেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। অনেকগুলো বাইক নিয়ে কিন্তু তারা হচ্ছে আমি অষ্টগ্রামে যেতে পারবেন, গিয়ে ওইখানে বাইক ভ্রমণ করে, বাইক নিয়ে ঘুরে আবার এই বোটে করে ওইখানে চলে যেতে পারবেন। আর যদি হচ্ছে মানে বৃষ্টি বা রোদ বা ছাউনি চান, তাহলে কিন্তু হচ্ছে এটার সিলিংটা কাজে লাগাইতে পারবেন। আমরা কিন্তু সেই হচ্ছে মিঠামইন চলে এসেছি এখন। আর এখানে নেমে হচ্ছে এখন অষ্টগ্রামের দিকে যাব। আর এই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে আপনার অনেক বোটগুলো হচ্ছে এখানে পার্ক করে রেখেছে। তো এটাই হচ্ছে মিঠামইন, আর এখানে আমরা নেমে যাচ্ছি। মানে 70 টাকা আমরা যাই শুধু। কত দূর যান? 45 কিলো জায়গা। অষ্টগ্রাম বড় ব্রিজ? অষ্টগ্রাম কি বড় ব্রিজের উপরে? আচ্ছা আচ্ছা, জনপ্রতি 70 টাকা যাওয়া আসা। 140 টাকা। আর যদি রিজার্ভ নেই? রিজার্ভ নিলে ওটা 50 টাকা করে পড়ে। রিজার্ভ নিলে 50 টাকা পড়ে। 800 টাকা জায়গা আবার 700 দেওয়া যাইতেছে। আচ্ছা মানে 800 জন লোক। কত সময় লাগে? আমার সর্বোচ্চ আওয়াজও মনে করেন 2 ঘন্টার মতো একটু ঘুরলে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি চাইলে কিন্তু বাইক ছাড়াও যদি এই অটো রিক্সা নিয়ে ঘুরতে চান মিঠামইন অষ্টগ্রাম, তো সেই ক্ষেত্রে রিজার্ভের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বললো ওনারা 700-800 টাকা নিয়ে থাকে। আর যদি সিঙ্গেলি ভেঙে ভেঙে যান, জনপ্রতি যাওয়া আসা মিলে 140 টাকা করে পড়বে। তো টিম নিয়ে আসলে অবশ্যই রিজার্ভ করে নিয়ে যাবেন, আর যদি 1-2 আসেন তাহলে ভেঙে যেতে হবে। তো আমরা কিন্তু এখন রাস্তাটা উপভোগ করব, আর সামনের দিকে যাব। অষ্টগ্রামে গিয়ে আমরা একটু সময় স্পেন্ড করে ওইখান থেকে আবার ব্যাক করব। স্বাগতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম। আমরা এখন অষ্টগ্রাম মিঠামইন যাবো, অষ্টগ্রামে যাচ্ছি। আমরা হচ্ছে সেই ড্রিম, আমার কাছে একটা ড্রিম ছিল একটা সময়, এই রাস্তায় বাইক চালাবো।
এই রাস্তাটার হাতের বাম দিকে হচ্ছে ইটনা আর ডান দিকে হচ্ছে অষ্টগ্রাম। তো আমরা হচ্ছে অষ্টগ্রামের দিকে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার দুই পাশের যে সৌন্দর্য, যে চোখ জোড়ানোর সৌন্দর্য, সেটা অবশ্যই আমি আর আপনি উপভোগ করতে করতে যাব। কতটা সুন্দর এই হাওড় অঞ্চলের ঘরবাড়ি। আসলে আমাদের চোখে সুন্দর হলেও এখানে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এই বর্ষার সময়টা একটু কষ্টকর। হাওড়ের মাঝখান দিয়ে প্রায় এই 18 কিলোমিটার রাস্তাটা বেশ অসাধারণ, একদম অসাধারণ। কিন্তু এই রোডে যখন আপনি হচ্ছে বাইকিং করবেন অবশ্যই ওভার স্পিড করবেন না, পরিবেশটা উপভোগ করবেন, দেখবেন, স্লোলি গাড়ি চালাবেন আর সেফলি চালাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু ভ্রমণ মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি, তো বরাবরের মতোই এখানকার মানুষজনও কিন্তু খুবই ফ্রেন্ডলি। এনাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম অনেকটা ফ্রেন্ডলি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সেই অষ্টগ্রাম চলে এসেছি। আর এখানে আমরা একটু ছবি টবি তুলবো, একটু আড্ডা হবে। আর এখান থেকে ঘুরে কিন্তু আমরা হচ্ছে সেই মিঠামইন চলে যাব নৌকাঘাটে। তো চলুন, মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই হাওরটি মন ভরে দু চোখ জুড়িয়ে থাকা যাবে। এটা হচ্ছে মোটামুটি ভালো, বাইরে থেকে যতটুকু মনে হলো খুব পরিপাটি। আর হচ্ছে এটা হচ্ছে একদম এই যে এটা হচ্ছে ঘাট, এই ঘাটের সাথেই কিন্তু হচ্ছে রিসোর্ট প্লাস হচ্ছে ওই খাবারের দোকানগুলো। ওইখানে হচ্ছে বোর্ড রেখে এদিকে ঘুরে খাবার সেরে চলে যেতে পারবেন। আপনাদেরকে ছাতির চর ঘুরে দেখানোর কথা থাকলেও সেটা দেখাতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের অষ্টগ্রাম থেকে আসার সময় ছোট্ট একটি ইনসিডেন্ট হয়ে যায়, তাই অনেকটা দেরি হবার কারণে আমাদের নৌকাটি ছাতির চর যেতে রাজি হয় না। তাই তো মনে অনেকটা কষ্ট নিয়ে ফিরে আসতে হলো। তো যাই হোক, আশা করি ব্যাপারটি মানিয়ে নেবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।